সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকে আমি সপ্তম শ্রেণীর ব্যাকরণের শব্দ ও পদ আলোচনা করব। তোমাদের আজকে সপ্তম শ্রেণী ব্যাকরণ। ব্যাকরণ বইয়ে পাঠ্যপুস্তকে শব্দ ও পদ আলোচনা করব। পৃষ্ঠা নং হচ্ছে তোমাদের 27। শব্দ ও পদ অধ্যায়ের আমরা কারক ও বিভক্তি। বাংলা ব্যাকরণ কারক একটি সুপরিচিত প্রসঙ্গ। কারক শব্দটির অর্থ যে কোনো কাজ বা ক্রিয়া সম্পাদন করে, বাক্যে ক্রিয়া সম্পাদন করে, সুতরাং কর্তায় কারক এরকম মনে হতে পারে। কিন্তু ব্যাকরণ শুধু কর্তায় কারক নয়, কর্তা কি করছে, কার সাহায্যে করছে, কোথায় করছে, অর্থাৎ ক্রিয়া সম্পাদনের এর অবলম্বন, উপকরণ, হেতু, স্থান, কাল ইত্যাদি সব কিছু এক্ষেত্রে বিবেচ্য বিষয়। ক্রিয়া সম্পাদনে ক্রিয়ার সঙ্গে ওইসব ব্যক্তি, বস্তু, স্থান, কাল ইত্যাদি যে সম্পর্ক রয়েছে ব্যাকরণে তা কারক নামে অবহিত। কারকের এখন সংজ্ঞাটা বলা যায়, বাক্যের অন্তর্গত ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য ও সর্বনাম পদের যে সম্পর্ক তাই হচ্ছে কারক। কারকের প্রকারভেদ রয়েছে। কারক হচ্ছে 6 প্রকার, যেমন কর্তা কারক, কর্মকারক, করণ কারক, সম্বোধন কারক, উপাদান কারক ও অধিকরণ কারক। আমি এই 6টি কারক তোমরা কিভাবে বুঝতে পারবে আমি একটি বাক্যের সাথে তোমাদেরকে বুঝাচ্ছি। যেমন এখানে লেখা আছে, বাদশা নাসিরউদ্দিন প্রত্যহ সকালে রাজকোষ হতে স্বহস্তে দরিদ্রদেরকে ধন দান করতেন। এখন কথা হচ্ছে, কে দান করতেন? বাদশা নাসিরউদ্দিন। তাহলে এটাকে কে দিয়ে যেহেতু প্রশ্নটা, তাহলে উত্তর হবে কি? তাহলে এটা কোন কারক হবে? কর্তা কারক। আবার কি দান করতেন? ধন দান করতেন। তাহলে কি দিয়ে প্রশ্ন হলে আমাদের বুঝতে হবে এটা কর্ম কারক। আবার কি দ্বারা দান করতেন? কি দ্বারা প্রশ্ন হলে আমাদের বুঝতে হবে এটা আমাদের করণ কারণ। তাহলে কি দ্বারা দান করতেন? স্বহস্তে দান করতেন। স্বহস্তে, এই স্বহস্তে বলতে বোঝাচ্ছে করণ কারক। কাদের দান করতেন? এই কাদের প্রশ্ন বুঝালে বলতে আমাদের বুঝতে হবে কাদের দান করতেন। প্রশ্ন করলে কি বোঝা হবে? দরিদ্রদের দান করতেন। কাদের দান করতেন? দরিদ্রদেরকে দান করতেন। তাহলে দান বুঝালে আমাদের বুঝতে হবে এটা সম্প্রদান কারক। কথা হতে দান করতেন। এখানে প্রশ্ন কথা প্রশ্ন হলে কথা হতে দান করতেন, এই ধরনের প্রশ্ন হলে উত্তর আসবে রাজকোষ হতে। তাহলে রাজকোষ বুঝালে বুঝতে হবে আমাদেরকে এটা অপদান কারক। কখন দান করতেন? প্রত্যহ সকালে। প্রত্যহ সকালে দান করতেন, কখন বোঝানো হয়েছে এখানে? তাহলে আমাদের এটা বুঝতে হবে অধিকরণ কারক। তাহলে এইভাবে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে কারক 6 প্রকার, কি, কে, কি, কাদের, কথা হতে প্রশ্ন হলে, কখন প্রশ্ন হলে বুঝতে হবে এগুলো। কে দ্বারা বুঝালে বুঝতে হবে কর্তা কারক। কি দ্বারা প্রশ্ন হলে বুঝতে হবে এটা কর্মকারক। কি দ্বারা বুঝালে বুঝতে হবে করণ কারক। কাদের দ্বারা বোঝানো হলে বুঝতে হবে সম্প্রদান কারক। কথা হতে দান করলে বুঝতে হবে এটা হচ্ছে অপদান কারণ। কখন বুঝালে বুঝতে হবে আমাদেরকে এটা উপাদান কারক। আশা করি তোমরা মোটামুটি বুঝতে পেরেছ। তোমরা